শুরুতেই বলেছিলাম কুলতলি ঘটনার দিকে আমরা নজর রাখবো। কুলতলিকে উমাকে যেভাবে হত্যা করা হয়েছে, দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সেই ঘটনা আরো একবার নাড়া দিয়েছে আমাদের সমাজকে, সমাজের মানুষকে। অন্যদিকে রিপাবলিক যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছে, যেখানে অভিযুক্তের গতিবিধি, অর্থাৎ অভিযুক্ত সেদিন ঠিক কি করেছিল সেই সমস্ত তথ্য সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ, সবটা নিয়েই প্রতিবেদন দেখুন। কুলতলির ছোট্ট উমার হত্যাকাণ্ড কি আকস্মিক নাকি পরিকল্পিত? এই জল্পনার মধ্যেই প্রকাশ্যে ঘটনার দিনের সিসি ফুটেজ। ক্যামেরায় ধরা পড়েছে অভিযুক্ত মোস্তাকিনের সন্দেহজনক গতিবিধি। বিকেল ৫টা দোকানে কর্মরত অবস্থায় দেখা যাচ্ছে মোস্তাকিন সর্দারকে। বিকেল ৫টা নয়, সেই দোকানের পাশ দিয়ে গেল ছোট্ট উমা। মোস্তাকিন লক্ষ্য করল তাকে। এরপর উমা যেই পথে গেল সেদিকেই কিছুক্ষণ তাকিয়ে রইল মোস্তাকিন। বিকেল ৫টা ১৩, সাইকেল নিয়ে উমা যেই পথে গেল সেদিকেই চলে গেল মোস্তাকিন। উদা হওয়ার আগে ছোট্ট উমার শেষ কয়েক মুহূর্তের সাক্ষী তার বান্ধবী। মেয়ের মুখ থেকে শোনা বিবরণ দিলেন সেই বান্ধবীর মা। মেয়ে খাবার কিনছিল, ও তখন ছাড় হয়ে গিয়ে অন্যজনের সাইকেলে এসছে, ও দেখতে পায়নি। আচ্ছা, এবার কিছু দূর এসে ও যখন হাত ছড়ি দিয়ে বলছে, তখন ও বলছে যে বাড়ি যাচ্ছি। এই পর্যন্ত ও দেখেছে, আর দেখেনি। সাইকেলে উঠেছে এইটুকু দেখেছে, তবে কার সঙ্গে কার সাইকেল ও জানে না, ও দেখেনি। কিন্তু কেই মোস্তাকিন সর্দার, যার বিরুদ্ধে ছোট্ট উমাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুনের অভিযোগ? মোস্তাকিন সর্দার বয়স 18, পাড়ায় পাড়ায় পণ্য ফেরি করত, লোহার সামগ্রী কেনা বেচাই কাজ। মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ, আগে কখনো থানায় নথিভুক্ত হয়নি অভিযোগ। ছেলে হিসাবে একদম ভালো না। কেন এই কথা বলছেন? কি হয়েছিল এর আগে? তখন যখন ও সব সময় বাচ্চাদের এরকম করতো, সেটা আমরা এখন সব বাচ্চারা বলছে যে আমার কালকে দাবর দিয়েছে, ও বলছে আমার হাত ধরেছিল, ও বলছে আমার ডেকেছিল। এখন আমরা সেইগুলো খবর পাচ্ছি। অভিযুক্ত ধরা পড়লেও পুলিশের ভূমিকায় মোটেই সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। ঘটনার তদন্তের পরও পক্সো ধারায় মামলা কেন করা হলো না, পুলিশকে প্রশ্ন করেন বিচারপতি। কুলতলি কাণ্ডে কাকে বাঁচাতে চাইছে মমতার পুলিশ? পুলিশ প্রশাসন ফ্যামিলির সঙ্গে প্রথম দিনকে থেকে ছিল, আছে আর আগামীকালও থাকবে। আমরা এনশোর করব উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আমরা এটাকে চার্জশিট করে কেসটিকে ফাস্ট ট্র্যাক করে দ্রুততায় আমরা এইটাকে বিচার পাবো। ছোট্ট উমার ময়নাতদন্ত নিয়ে এদিন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবারই ছোট্ট উমার ময়নাতদন্ত হবে। কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করবেন কল্যাণী এইমসের চিকিৎসকেরা। সোমবার বেলা 11:45 ময়নাতদন্তের জন্য দেহ যাবে। তো রাজ্য সরকার বা রাজ্য পুলিশ প্রত্যেকটি জায়গাতেই দেখাচ্ছে যে রাজ্য পুলিশ কিভাবে প্রত্যেকটি ব্যাপারেই স্পেশালি এই মানে অফেন্সেস টুয়ার্ডস উইমেন আর কি, এইগুলি তদন্ত করতে কিরমভাবে ব্যর্থ, বা সেখানে রাজ্য পুলিশ কিভাবে সেগুলো ঢাকতে অত্যন্ত সমর্থ হয়। ছোট্ট উমার হত্যার ঘটনায় এখন বহু প্রশ্নেরই উত্তর অজানা। আর কতদিন অভয়া ও ছোট্ট উমার মতো পরিণতি হবে এই বাংলার মেয়েদের? সেই উত্তর দিতে পারবে এই রাজ্যের পুলিশ প্রশাসন? পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। ছোট্ট উমার নারকীয় হত্যার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। প্রতিবাদের ঝড় উঠেছে। বিজেপির তরফ থেকে যে কুলতলি থানা অভিযানে যাওয়া হয় সেখানে পর্যন্ত ধুন্ধুমার। বিক্ষোভে নেমেছে বামেরাও। এক কথায় বলতে গেলে গোটা রাজ্যের মানুষ প্রতিবাদ করছেন এই ঘটনায়, বিক্ষোভ দেখাচ্ছেন। কুলতলি কাণ্ডে তোলপাড় গোটা বাংলা। অভয়ের ন্যায় বিচার পাওয়ার আগেই প্রাণ হারাতে হলো কুলতলির ছোট্ট উমাকে। রবিবার প্রতিবাদে উত্তাল গোটা কুলতলি। সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলি থানা ঘেরাও করল বিজেপি।
বিজেপির থানা ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। রাজ্য সভাপতির উপস্থিতিতেই ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের সরাতে নির্বিচারে লাঠি চালালো পুলিশ। কর্মীদের বিনা প্ররোচনায় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিলাম, সেই আন্দোলনের উপর পুলিশ লাঠিচার্জ করে, পুলিশ ঢিল মারছে, তখন আমাদের কর্মীরা উত্তপ্ত হয়ে যায়। এমনকি মহিলাদের উপর, এখানে কোনো মহিলা পুলিশ নেই, আপনারা দেখেছেন। বিক্ষোভ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলল বিজেপি। এরকম তো হবেই, কারণ যারা দুষ্কৃতী, যারা ধর্ষণকারী, তারা বুঝে গেছে যে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। আমরা একটু মহিলাকে, একটু বাচ্চাকে, একটু বয়স্ক মহিলা, কোনো বাদ বিচার নেই, মহিলা পেলেই হলো, শিশু হোক, বালিকা হোক, বৃদ্ধা হোক, যুবতী হোক, আর এখানে তো কোনো বিচার নেই। পুলিশ এফআইআর নেয় না, ধারাগুলো লঘু ধারা দেওয়া হয়, তাই জন্য প্রতিদিন এইটা হচ্ছে, প্রতিদিন। আর এটাই হবে যতক্ষণ না সরকার বদলাবে। শুধু বিজেপি নয়, কুলতলি থানার সামনে বিক্ষোভ দেখায় বামেরাও। অন্যদিকে ছোট্ট উমার বিচারের দাবিতে কুলতলির গড়ানকাঠি মোড়ে অবরোধ করেন গ্রামবাসীরা। কুলতলির উমার ঘটনার প্রতিবাদে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির যুব মোর্চা। তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে। যে কাজ করবে গালাগালি সেই খাবে। এটা ছোট্ট উমার নৃশংস হত্যার প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে। জেলায় জেলায় বিচারের দাবিতে হলো প্রতিবাদ বিক্ষোভ। কবে বিচার পাবে ছোট্ট উমা? রিপাবলিক বাংলা।